হ্যালো ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হচ্ছে অনেকের স্ত্রী, অনেকের স্বামী আছেন, যারা কেউ কেউ আছেন স্বামীকে দেশে রেখে স্ত্রী বিদেশে যাওয়ার জন্য চাইতেছেন, আবার কেউ কেউ আছেন স্ত্রীকে দেশে রেখে স্বামী বিদেশে যাইতে চাইতেছেন। তো অনেক মহিলাগণ রয়েছেন যে তারা চান না তার স্বামী বিদেশে যাক, কেননা তার স্বামী বাংলাদেশে যা আয় রোজগার করছে তাতেই তাদের সংসার চলে যাচ্ছে। ওই মহিলা চাচ্ছে না তার স্বামী বিদেশে যেয়ে টাকা রোজগার করুক। আবার অনেকের স্ত্রী আছে যে স্বামীকে দেশে রেখে কিছু পয়সা কামানোর উদ্দেশ্যে বিদেশে রওনা দিতে চাচ্ছেন। তো সেই স্বামী চাচ্ছে তার স্ত্রী যেন বিদেশে না যায়, তার কাছেই থাকে। এই দুইটা কেস বা এই দুইটা সমস্যা ইদানিং আমাদের কাছে বেশি আসতেছে যে হুজুর আমার স্ত্রী বিদেশে যাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আবার অনেক মহিলা আসছেন যে আমার স্বামী বিদেশে যাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। স্বামীর ক্ষেত্রে বিষয়টা স্বাভাবিক, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষই পুরুষগণ বিদেশে গিয়ে থাকেন। তো এখানে কিছু কিছু মহিলা আছেন স্বামীকে চোখের আড়াল হতে দেন না, বা যিনি চান না তিনি বিদেশে যাক। তো এটাকে আপনারা তাদেরকে বাধ্য করে রাখতে পারেন বা বশীকরণ করে তাদের বিদেশ যাওয়া বন্ধ করতে পারেন। যদি আপনি বশীকরণ করেছেন কিন্তু সে আপনার কথা শুনছে না, তারপর আপনি বাধ্যকরণের তদবিরটাও করেছেন, সে আপনার কথা শুনছে না, এরপরে যে কাজটা আছে ওটা হচ্ছে যে কোনো ব্যক্তির বিদেশ যাওয়া বন্ধ করে দেওয়া। আপনাকে বলতে হবে না যে আপনি বিদেশ যাইয়েন না, আপনার স্ত্রীকে বলতে হবে না যে তুমি বিদেশ যাইও না। যদি আপনি বিদেশ যাওয়া বন্ধ করে রাখেন তাহলে সেই ব্যক্তির বিদেশ এমনিতেই ক্যান্সেল হয়ে যাবে। সে হাজারো চেষ্টা করলেও সে বিদেশে যাইতে পারবে না। তো বিদেশ যাওয়া বন্ধ করার তদবির আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই তদবিরগুলো করে স্বামী বা স্ত্রীকে বিদেশ যাওয়া হতে বিরত রাখতে পারেন। সেই তদবিরটি করলে যে কোনো ব্যক্তির বিদেশ যাওয়া বন্ধ হয়ে যায়।